ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ আলোচনা হবে, ব্রাজিলকে আলোচনায় রাখা যাবে, সেটা রাখা যাবে না, এটা হয় না। কিন্তু আমরা যদি বিশ্ব ফুটবলের র্যাঙ্কিং দেখি 1, 2, 3, 4 র্যাঙ্কিংয়ে, সেখানে কিন্তু ব্রাজিল নেই। সেখানে কিন্তু মানে ফ্রান্স, আর্জেন্টিনা 1 নম্বরে এখনও পর্যন্ত, ফ্রান্স, স্পেন অ্যান্ড ইংল্যান্ড, এই 4টে দেশ। এবং এই 4টে দেশ যদি মানে 1 নম্বর হিসেবে কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডে যায়, সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। ব্রাজিলের কথা যদি বলি, ব্রাজিলকে আমরা সবসময় অ্যানসেলোতিকে কোচ করেছে। ব্রাজিলের খেলা বাঙালি কেন, সারা পৃথিবীর লোকেরা অপেক্ষা করে। অনেক সময় শুরুটা ভালো হয় না। গত বছর যদি দেখি, আর্জেন্টিনা প্রথম ম্যাচ সাউদির কাছে হেরে গিয়ে কী করে চ্যাম্পিয়ন হলো। তো সুতরাং প্রথমে একটা ধাক্কা খাওয়াটা কিন্তু অনেক সময় দরকার থাকে। তাতে কি মোটিভেশনটাও হয়, খেলোয়াড়রাও আরও জেগে ওঠে এবং ভুল ভ্রান্তি যেগুলো হয় সেগুলো রিপেয়ার করে আবার পরের ম্যাচে নামানো যায়। তো আমার মনে হয় যে ব্রাজিল টিমে যেটা হলো, ম্যাচ মানে বদলে দেবার মতো খেলোয়াড় সেই রকমভাবে, মানে ঠিক আছে, একটা ভিনিসিয়াস দুর্দান্ত গোল করেছে, ঠিক আছে, কিন্তু কখনোই মনে হয়নি দেখে যে এই ম্যাচটা তারা জিততে পারে বা এরম একটা ব্যাপার হয়েছে। কারণ অনেক বেশি মানে বল মিস করেছে, ঠিকমতো মানে ট্রানজিশানে তাদের ঠিকমতো ভূমিকা হয়নি, সেটা অ্যাটাকিং ট্রানজিশন বলো বা ডিফেন্ডিং ট্রানজিশনে বলো। তো সেইটা একটা আনসেলতির মতো কোচ সে হয়তো নিশ্চয়ই সামলে নেবেন। এবং একটা জিনিস বলার, যে অনেক দলে কিন্তু মানে এই ওয়ার্ল্ড কাপের সময় মানে প্রস্তুতির সময় অনেক খেলোয়াড় কিন্তু ইনজুরির জন্য বাদ হয়ে গেছে, তাদের প্ল্যানিংটাও অনেক নষ্ট হয়ে গেছে। তো নেইমার যেরকম তাকে রেখেছে, কিন্তু নেইমার আজকে যা পড়লাম সে নাকি গ্রুপ স্টেজে খেলতেই পারবে না, এরম একটা সম্ভাবনা আছে। তো সেইভাবে আনসেলতি তার নিশ্চয়ই প্ল্যানিং করবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।